একজন ছোট্ট ছেলে যে কখনো মিথ্যা বলে না, তার নাম সজীব। সবাই তাকে ভালোবাসে কারণ সে সব সময় সত্য কথা বলে। কিন্তু একদিন সত্য বলেই সে একটা বড় সমস্যায় পড়ে গেল। কিভাবে? ভংটেলসে আপনাকে স্বাগত। পাশে থাকতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এক ছোট্ট গ্রামে থাকতো সজীব। সে খুব ভালো ছেলে, কারণ সে কখনো মিথ্যা বলতো না। স্কুলের শিক্ষকরা তাকে ভালোবাসতো, বন্ধুরা তার উপর ভরসা করত। একদিন লাঞ্চ ব্রেকে ক্লাসের দুষ্টু ছেলে রাহুল শিক্ষকের ডেস্ক থেকে চকলেট নিয়ে পালায়, কিন্তু ওমা, সজীব সেটা দেখে ফেলে। লাঞ্চ শেষে স্যার এসে দেখেন তার চকলেট নেই। রাগে গম্ভীর কণ্ঠে শিক্ষক বললেন, আমার ডেস্ক থেকে চকলেট কে নিয়েছে? কেউ দেখেছ? সজীব ভাবল, আমি তো সত্যবাদী, আমাকে তো সত্য বলতেই হবে। সে উঠে দাঁড়িয়ে বলল, স্যার, আমি দেখেছি, চকলেট রাহুল নিয়েছে। কিন্তু এবার রাহুল ভয় পেয়ে গেল। সে আর তার বন্ধুরা রেগে গিয়ে সজীবকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তারা বলল, তুই ভালো বন্ধু না, তোকে আর আমাদের দলে নেব না। সজীব কষ্ট পেল। সে তো সত্য বলেছে, তাহলে কেন ওর বন্ধুরা তাকে দূরে সরিয়ে দিল? দুঃখী মনে সে বাড়ি চলে গেল। মা সব শুনে হাসলেন, তারপর বললেন, সত্য বলা অবশ্যই ভালো, কিন্তু কখন, কিভাবে বলতে হয় সেটাও জানা দরকার। সজীব এবার এক নতুন বুদ্ধি আঁটল। সে রাহুলের কাছে গিয়ে বলল, তুমি যদি নিজে গিয়ে স্যারের কাছে স্বীকার করো, তাহলে সবাই তোমাকে ক্ষমা করবে। আমি তোমার পাশে আছি। রাহুল একটু ভয় পেল, কিন্তু পরে বুঝল সত্য গোপন করলেই বিপদ বাড়বে। পরদিন সকালে রাহুল সাহস করে স্যারের সামনে দাঁড়ালো। মাথা নিচু করে বলল, স্যার, আমি ভুল করেছি, আমিই চকলেট নিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করুন। স্যার অবাক হলেন, তারপর হেসে বললেন, ভুল স্বীকার করাটাই তো সাহসের কাজ। তুমি তোমার ভুল শুধরে নিয়েছ, এটাই সবচেয়ে বড় শিক্ষা। এই ঘটনা দেখে সজীবের বন্ধুরাও বুঝতে পারল, সত্য বলার মানে কারো বিপদে ফেলা নয়, বরং বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করা। শিশুরা, এই গল্প থেকে আমরা তাহলে কি শিখলাম? সত্য বলা ভালো, তবে কখন এবং কিভাবে বলতে হয় সেটাও জানা দরকার। ভুল করলে স্বীকার করাই সবচেয়ে ভালো সমাধান। বন্ধুদের বিপদে না ফেলে তাদের সঠিক পথ দেখানো উচিত। ধন্যবাদ।